অতিরিক্ত ভালোবাসা কাল হলো গাছের জীবন। এদিকে আসো। এই গাছটারে এইভাবে এই পর্যন্ত মানে পুরো বডিটা আর কি একবার সিল্লা লাইছে। তো এটা কতটা কষ্টদায়ক আর বেদনাদায়ক হইতে পারে, আপনি আর আমি যদি এটা হইতাম কি করতাম, শিক্ষার পারতাম, কানতাম, এটা করতাম ওইটা করতাম, এটাই কিন্তু কইতে পারতেছে না। এটা কিন্তু গাছ আমার আর আপনার উপকারের লাগে আর কি, আপনার ক্ষতি করে না ভুলেও, আপনার উপকার ছাড়া এটার মধ্যে আপনি খারাপ কোনো প্রতিক্রিয়া পাইতেন না। কিন্তু এই গাছটার এই একটা কাজ করছে, এটা কিন্তু খুব কষ্টদায়ক। এই জায়গার মধ্যে এদিকে আসুন, এই জায়গার মধ্যে E+S লেখছিল। তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে একটা গুছানোভাবে বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটা করাটা ঠিক না। ভালোবাসা আছে মনে থাক, ভালোবাসা আছে অন্তরে থাক, ভালোবাসা আছে সম্মানে থাক, ভালোবাসা টিকে থাক। কিন্তু এইভাবে টিকে থাকাটা অন্যের জন্য ক্ষতি হয়ে যায়, এই ভালোবাসা আসলে আমরা চাই না বা কেউ পাইতেও চাই না। এই গাছটারে লেখার পর এই যে আমি ভিডিও করার পরে অনেকে হয়তো এটা বিরক্ত হয়েছে বা কেউ বাবা এটা কষ্ট পাইছে বা কেউ রাগান্বিত হয়েছে, যেটা হইলো গাছটার ক্ষতি হয়ে দাঁড়াইছে, গাছটা ছিলে লাইছে, আজকে কিন্তু গাছটা মারা গেছে। তো আস্তে আস্তে তিলে তিলে অনেক চেষ্টা করছে গাছটা হয়তো বাঁচার জন্য। কিন্তু আমার যদি পুরো শরীরের যদি চামড়া ছিলা ফেলে, আমি তো আসলে বাসাটা এটা কষ্টদায়ক, সম্ভব না, আল্লাহ যদি না চায়। তো গাছটারে এইভাবে মারছে, এটা কিন্তু যন্ত্রণাদায়ক। আপনার ভালোবাসা কি হলো আজকে এই গাছের জন্য কাল হয়ে গেল। তো আসলে ভালোবাসা এইভাবে প্রকাশ করা লাগে না, ভালোবাসা থাকে সম্মানের মাধ্যমে। আমি ক্ষতি করলাম একজনের, ক্ষতি করে আরেকজনকে বুঝাইতাম চাইলাম, এই ভালোবাসা কি দরকার আছে যদি আরেকজনের ক্ষতি হয়ে যায়? নামই তো ভালোবাসা, ভালোবাসার মধ্যে কেন কষ্ট থাকবো? এটা বেদনা থাকতে পারে নিজের একান্তভাবে। তো বিষয়টা বোঝানোর লাগে একটু এদিকে আসো। তো এই জায়গায় আমি একটা লেখা যেটা ছিল আর কি E+S, মানে আমি বুঝাইছিলাম ইজ্জত শেষ। তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট দিছিলাম, পোস্ট দেওয়ার পরে টিকটকের মাধ্যমে। তো দেখা যায় অনেকের মনের কষ্ট, মনের বেদনা, শৈশবকালের স্মৃতি, এটা ওইটা অনেকে কানতে দেওয়া যায় এটার মধ্যে, মানে একজন শিক্ষার পারতে শেষ কমেন্টের মাধ্যমে। তো এটা কিন্তু মানুষের আবেগের জিনিস। তো আপনার আবেগ আজকে গাছটা কিন্তু কি জীবন শেষ। আসলে ভালোবাসা এইভাবে প্রকাশ করবেন না, আর মানুষের আর কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি আজকে কারো ক্ষতি করছেন, এই ক্ষতি আপনার জন্য অবশ্যই বড় আকার হইয়া একদিন আপনার সামনেই দাঁড়াইব। কারণ অবশ্যই মানুষকে সেবামূলক যা করতে পারেন তাই আসলে আপনার আমার জন্য ভালো। কারণ হয়েছে গিয়া এইটা করছেন, আরেকজনে দেখছে আরেকটা গাছের মধ্যে লিখছে, এই জায়গায় লিখছে আবার H+S। তো কী লাভ হইলো? এটা কি আপনি কি শিক্ষা দিলেন? এটা তো এটারও কাল হয়ে দাঁড়াইতে পারে। আর অবশ্যই যার গাছটা, হ্যাঁ কিন্তু দেখে কষ্ট পেয়েছে, হ্যাঁ একটা গাছ লাগাইছে স্বপ্ন নিয়ে ভালোর লাগিয়া, যে অবশ্যই একসময় এটা ভালো কিছু দাঁড়াইবো। তো গাছটা মরে গেল, ওয়ও কষ্ট পাইলো, গাছওয়ালায় কষ্ট পাইলো, কি লাভ হইলো? ভালোবাসা আসলে এইভাবে প্রকাশ করবেন না। সবার কাছে অনুরোধ, ভালোবাসাকে সম্মান করবেন, ভালোবাসাকে সম্মান করার চেষ্টা করবেন সব সময়। এটার জন্য হয়েছে আসলে ভালোবাসা।